সাবেক সিইসি নুরুল হুদাকে মব জাস্টিসের নামে জুতাপেটা করা অগ্রহণযোগ্য। এর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই ঘটনার নিন্দা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রধান নির্বাচন কমিশনার থাকার সময় কে এম নুরুল হুদা হয়তো ভাবেননি দায়িত্ব ছাড়ার পর এমন পরিণতি হবে তার। মব জাস্টিসের নামে একদল লোক পুলিশের সামনেই জুতার মালা পরিয়ে তাকে জুতাপেটা করে। বিষয়টি নিয়ে ফেসবুকে চলছে তীব্র সমালোচনা। পুলিশের সামনেই এমন ঘটনায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিষয়টি খতিয়ে দেখছেন তারা। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিফ পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অন্তর্বর্তী সরকারের 10 মাসেও কেন মব জাস্টিস বন্ধ করা যাচ্ছে না, এমন প্রশ্নের মুখে পড়েন পরিবেশ উপদেষ্টা। তিনি মনে করেন, ক্ষোভ থেকে হয়তো মানুষ এমনটা করছে, তবে এসবে সমর্থন নেই সরকারের। নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। কেন পারা যাচ্ছে না, এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। হ্যাঁ, আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই, এবং আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি। সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। দমন তো আমি বলবোই না, কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে। তো ঘটনা না ঘটলে তো আর বিবৃতি দিতে পারবে না পুলিশের সামনে। তখন কি আমরা কেউ ছিলাম? বা আমরা ওটা তো পুলিশের একটা মামলা হয়েছে, পুলিশ গেছে গ্রেফতার করতে। তবে এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি, এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে সরকার আরও তৎপর থাকবে বলেও জানান তিনি। রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কথা বলিনি যে আমরা